মানুষ সবচেয়ে বেশি ইতিহাসে সবচেয়ে বেশি স্বাধীনভাবে কথা বলার যে একটা সুযোগ সেটা পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। তো সেটা স্বাধীনভাবে কথা বলার সুযোগ থাকলে আমি জেলে গেলাম কেন? ওই ডাস্টবিন শফিককে আপনি এনে জিজ্ঞেস করেন। তো এটা হচ্ছে, সে হচ্ছে একটা মিথ্যুক, সে যা ইচ্ছা তা বলে যাচ্ছে, আবার এটা আপনারা কোট করছেন। ওকে নিয়ে কথা বলার আমার কোনো আগ্রহ নাই, কিন্তু এটুকু আপনাকে বলতে পারি যে বাংলাদেশের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা সবচেয়ে ভয়াবহ ছিল এই ইউনূসের শাসনে। অন্তর্বর্তীকালীন সরকারের ইউনূসের শাসনে, ওই ইউনূসের শাসনে আপনি আপনার চারপাশে দেখেন কতজন চাকরিহারা হয়েছে শুধু মত পোষণ করার কারণে, একটা রাজনৈতিক মতামত ধারণ করার কারণে, স্বাধীনতার পক্ষে থাকার কারণে, এবং কতজন কয়টা টেলিভিশন দখল করেছে, এবং সাংবাদিকরা প্রশ্ন করার জন্য চাকরিহারা হয়েছে। সো এটা প্রমাণ নেওয়ার জন্য ডাস্টবিন শফিকের কাছে যেতে হবে না, এটা তো প্রমাণ আপনার কাছে আছে, আমার কাছে আছে, তার বয়ান লাগবে কেন? এখনো সেই স্বাধীন মত প্রকাশ করার পরিবেশ তৈরি হয়নি। কিন্তু আপনি যদি তুলনা করেন গত পরিবেশ থেকে, ইউনূসের আমল থেকে, তাহলে মাচ বেটার। আমার সবচেয়ে ভালো লেগেছে এই জন্যই যে ওরা তথ্যমন্ত্রী হিসাবে যাকে বিএনপি যাকে মনোনয়ন দিয়েছেন, জহিরুদ্দিন স্বপন, উনি একজন শিক্ষিত ভদ্রলোক। উনি ভদ্র ভাষায় কথা বলেন, যেটা আওয়ামী লীগ বা আমরা আমলে পাই নাই, আপনার এটা কি বলে, তত্ত্বাবধায়ক সরকার আমলে পাই নাই, তাদের থেকে ব্যতিক্রম। উনি সাংবাদিক বান্ধব একজন ব্যক্তি। সো উনি রাজনীতিতে পরিপক্ক একজন ব্যক্তি। সো তিনি একটা ব্রিজ হিসাবে কাজ করার চেষ্টা করছেন মিডিয়া এবং সরকার। আমার মনে হয় তাকে সময় দেওয়া দরকার।